ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে আরো জানাচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন। ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পরে দাঁড়িয়ে আছি দ্বীপ গাবুরার এই যে বেড়িবাঁধ, দুর্বল বেড়িবাঁধ, 60-এর দশকে সেই দুর্বল বেড়িবাঁধের সামনে। এখানে দেখা যাচ্ছে এই বেড়িবাঁধটি কিভাবে ছিঁড়ে ঘুরে একেবারে একাকার হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই ছেঁড়া এই জিও ব্যাগগুলোই কিন্তু টিকিয়ে রেখেছিল এই দ্বীপকে এবং এই দ্বীপের মানুষদেরকে। এবং এই দ্বীপের মানুষরা কিন্তু দুর্যোগের সাথে যুদ্ধ করতে করতে এক একজন কিন্তু দুর্যোগ যোদ্ধা হয়ে গিয়েছেন। তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে একই সাথে এই রিমালের 2টা দিন তারা কিন্তু প্রাণান্তর এই দ্বীপের মানুষদেরকে রক্ষা করার জন্য এখানে কিন্তু এই বেড়িবাঁধের উপরে দাঁড়িয়ে তারা কাজ করে কিন্তু এই দ্বীপকে রক্ষা করেছিল। সেই সব দুর্যোগ যোদ্ধাদের সাথে একটু কথা বলতে চাই। একেবারে মাতৃতুল্য সেই সব মানুষরা কিভাবে তারা রক্ষা করেছে এই দ্বীপকে, এই দ্বীপের মানুষদেরকে, সেটি আমি একটু তাদের কাছ থেকে শুনতে চেষ্টা করব। কি সেই রিমালের পরশুদিন রিমালের দিন কি করলেন বলেন তো? নিলাম ওই গ্রামের লোকজন, অবদার লোকজন সব একতা রাস্তায় বস্তা দিছি, মাটি দিছি, রক্ষা করে সারা রাত দিন খাবার না দেওয়া না এই অবস্থায় রাস্তাঘাটে দিন গেছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে এখানে পেয়েছি, মোহাম্মদ সালাউদ্দিন। আমি ওনার কাছে জানবার চেষ্টা করব যে এই ঘটনাটি কিভাবে ঘটলো। এর আগে আমরা দেখেছি যে ইতিপূর্বে এই অবস্থা ফেলে রেখে অন্যান্যদেরকে আমরা চলে যেতে দেখেছি। এখানে কিভাবে এই রক্ষাটি হলো সেটি একটু জানবার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আসলে ভৌগোলিক যে অবস্থান গাবুরা ইউনিয়নের, এই কারণেই এই যে দ্বীপ ইউনিয়ন এটি বারবার ঘূর্ণিঝড়ে কবলিত হয়। এর আগে সিডর, আয়লা, আমপান, ইয়াসের আঘাতে এই যে গাবুরা ইউনিয়নের মানুষের জনজীবন সেটা অনেকটাই পিছিয়ে পড়েছিল। তো সেই ভয়াবহ অবস্থার যেন পুনরাবৃত্তি না হয়, সরকার থেকে আমাদের উপর কঠোর নির্দেশনা ছিল যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে এই যে ভাগ্য বিপর্যস্ত মানুষজন আছে তাদের পাশে থেকে সাথে নিয়ে বাঁধ রক্ষা করতে হবে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম আমরা কিন্তু এখানকার মানুষদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে দেখেছি যে তারা কিন্তু বারবার যুদ্ধ করে, জীবনের সাথে যুদ্ধ করে টিকে থেকেছে। যেমনটি আমরা জানতে পারি যে মানুষের বা রাজকন্যার জীবন যেমন করে আছে, যেমনভাবে টিকে থাকে ওই যে পাখির প্রাণের মধ্যে যেমনটি জীবনটা টিকে থাকে, ঠিক তেমন এই বেড়িবাঁধের উপরেই টিকে থাকে এই গাবুরার মানুষদের জীবন। আমরা এখানকার স্থানীয়দের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কি করলেন আজ 2টো দিন, আপনারা কিভাবে রক্ষা করেছেন বাঁধ? যখন ঘূর্ণিঝড় শুরু হলো, গাবুরা তো এমনি দুর্যোগ প্লাবিত এলাকা, যেটা দ্বীপ ইউনিয়ন। এখানে প্রায় বিভিন্ন আইলা সিডুর বিভিন্ন ঝড় দেখেছি, আসলে এলাকা প্লাবিত হয়, জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে এবং অনেক মানুষ মারাও গেছে ইতিপূর্বে। কিন্তু এবার প্রত্যেকটা দুর্যোগে ইতিপূর্বে বর্তমানে যে এই রেমাল আঘাত আনলে আমরা আল্লাহর রহমতে আল্লাহ সহায় ছিল এবং পানি উন্নয়ন বোর্ড মানে অবদা এবং ঠিকাদার প্রতিষ্ঠান তাদের সহযোগিতায় আমরা যেমনটি শুনছিলাম যে এখানে কিন্তু সম্মিলিত একটা চেষ্টার মধ্য দিয়ে এই দ্বীপ ইউনিয়নকে রক্ষা করতে পেরেছে স্থানীয় মানুষরা। কিন্তু তার মধ্যেও কিন্তু বেশ অনেকগুলো ক্ষতি এখানকার মানুষের হয়েছে। যেমন এখানকার মানুষরা হচ্ছে মৎস্যজীবী, সেই তাদের ঘেরগুলো অতিবৃষ্টিতে কিন্তু একাকার হয়ে গিয়েছে, কিন্তু প্রাণে রক্ষা পেয়েছে এই বাঁধের কারণে। নিশ্চয়ই এই বাঁধ টেকসই বাঁধে রূপান্তরিত হবে, এখানকার মানুষের সেই প্রাণের দাবি পূরণ হবে এবং তার মধ্য দিয়ে এই গাবুরাবাসীর হাজার হাজার মানুষের জীবনও রক্ষা পাবে। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ।